আল্লাহর ওলি হাসান বসরি এক অগ্নি পূজারীকে ডেকে বলল, অগ্নি পূজারীর নাম শামউন, ডেকে বলে শামউন তুমি কালেমা পড়ে মুসলিম হও রে, কালেমা পড়ে মুসলিম হয়। আমি তো আগুনের পূজা করি। আল্লাহর ওলি হাসান বসরি কয় শামউন তুমি যার পূজা করো তার মধ্যে হাত ঢুকাইলে হাত কি থাকবে না, পড়ে দিবি? কয় পড়ে দিবি। আল্লাহর ওলি হাসান বসরি ডেকে বলেন শামউন তুমি যার ইবাদত করেছ তার মধ্যে হাত ঢুকাইতে তুমি ভয় করতেছো, তবে জানিয়ে রাখো আমি এমন মালিকের ইবাদত করি যার ইবাদত করলে ওই আগুন তার গোলাম হয়ে গেছে। আমি হাসান বসরি হাত ঢুকাইলে আমার হাত পোড়ানোর ক্ষমতা নাই। কন্যা সুবহানাল্লাহ। এমনি আল্লাহর ওলি হাসান বসরি হাত মোবারক কানে ঢুকায় দিয়েছেন, ওনার হাত পুড়ে নাই। সুবহানাল্লাহ বলেন না, হাত পুড়ে নাই। এবার শামউন ডেকে বলে হাসান কি করতে পারে? উনি বলেন কালেমা পড়ে মুসলিম হয়ে যাও। ওরে হাসান আমি তো অনেক বুড়া হয়ে গেছি, এখন মুসলমান হয়ে কি করব? আর তো ইবাদত করার সময় পাবো না, জান্নাত কামাই করতে পারবো না। আল্লাহর ওলি হাসান বসরি বলে শামউন কালেমা পড়তে দেরি, অতীতের জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তুমি জান্নাতের মালিক হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এবার শামউন ডেকে বলে হাসান রে হাসান কালেমা পড়ে মুসলিম হলেন জান্নাতি হয়ে যাবি, মুখে বললে হবে না, কাগজে লিখে আমাকে দিতে হবে। এমনি আল্লাহর ওলি হাসান বসরি ওলিদের কত ক্ষমতা, কাগজে লিখে দিয়েছে কালেমা পড়েছো জান্নাতি। নবীর ওই হাদিস লিখে দিয়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, লিখে দিয়েছে, সাইন করে দিয়েছে হাসান বসরি। এমনি শামউন কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। আর চিঠি কাগজ কানালে হাসান ওরে হাসান ওই কাগজ আমার কাছে রাখবো না, তোমার কাছে আমানত রাখলাম। আমি শামউন যেদিন মরে যাব তুমি আমার জানাজার ইমামতিটা করবা, আমারে কবরে নামাই দিবা, কবরে নামাই দেওয়ার পরে আমার কাফনের ভিতর ওই কাগজ কানা ঢুকায় দিবা। মুনকার নাকি প্রশ্ন যখন করবে রে আমি কাগজ বাহির করে বলবো, আমি জবাব দিতে পারবো না। হাসান বসরি বলেছে আমি জান্নাতি। আর জোরে বলি আমার প্রাণের বাবাজি, আল্লাহর ওলি যারা হয়েছেন নদী পার হতে নৌকা লাগে না। বাবা শাহজালাল সুরমা পার হয়েছিলেন, বাবাজি নৌকা লাগে নাই, নৌকা লাগে না, বিনা নৌকায় জায়নামাজ বিছায়া, উনি জায়নামাজ বিছায় সঙ্গী সাথীকে ডাকছেন, সকলকে নিয়ে পার হয়ে গিয়েছেন। ওলি আল্লাহ যারা হয়েছে বেঈমান কাফিরের মোকাবেলা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার গাছে বাবাজি উস্তাদের কাছে গেলেন, উস্তাদজি কোরআন পড়াবেন, হাদিয়া দিয়ে দিলেন। শুরু করলেন পড়তে পড়তে 18 পারা কোরআন পড়েছেন, 18 পারা পড়েছেন। তারপর উস্তাদজি বলেন বাবা আব্দুল কাদির রে আগে কোন উস্তাদের কাছে পড়েছো? আমার গাউসে বাগ ডেকে বলেন ও উস্তাদজি আল্লাহর কসম খেয়ে বলি আমি কোন উস্তাদের কাছে পড়ি নাই। আমার মা উম্মুল খায়ের ফাতেমা 18 পারার হাফেজ ছিল, আমাকে পেটে রেখে আমার মা 18 পারা পড়তো। আমি পৃথিবীতে আসার পরে আমার মা ডান স্তনে আমার মুখটা লাগাই দিত, আমি দুধ পান করতাম, 9 পারা তেলাওয়াত করতো। আমি দুধ পান করতে করতে 9 পারা আমার মা তেলাওয়াত করতো, বাম স্তনে লাগাই দিয়ে আমার মা আরো 9 পারা তেলাওয়াত করতো। এইভাবে 18 পারা আমার মা তেলাওয়াত করতো। আমি শুনে শুনে 18 পারার হাফেজ হয়ে গেছি। আর জোরে কন্যা আমার গাউসে বাগ রেগে বলেন মায়ের কাছে বলেন মা এইখানে হবে না গো, গরু আমাকে বলে আমাকে নাকি গরুর রশি ধরার জন্য আল্লাহ বানান নাই, দিনের কাজ করার জন্য বানাইছে। মাগো ওনার মাটিকে বলে বাবা ওই কাফেলার সাথে বহু দূর তুমি দিন শিকার জন্য চলে যাবা। আমার গাউসে বাকরানা করেছেন 40টা স্বর্ণ মুদ্রা ওনারা আম্মাজি বুকের ভিতর সিঁড়ি করে দিয়েছি। রাস্তার মধ্যে ডাকাত ধরেছে, যার কাছে যেটা আছে নিয়ে গেছে। ছোট্ট বাচ্চা আব্দুল কাদিরকে ডেকে বলে তোমার কাছে কিছু আছে নাকি? গাউসে বাক আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। লোকেরা বাবাজি দেখে চলে যাইতেছে, উনি আছে কোথায় আছে? এখানে আমার মা সিলি করে দিছে। আপনি লেখলেন না আল্লাহর কসম আমার দরখাস্ত কি কইল না
আরো যদি কুস্তা কমন লাগে এ হইল ঠিক কিনা বলে আমার গাউসে বাপ ডেকে বলেন আমার আম্মাজি আমার আম্মা শিলি করে দিয়েছে দেখে 70 শিলি করে দেখে 40টা স্বর্ণ মুদ্রা আছে ঢাকার সর্দারের কাছে নিয়ে গেছি ভাবি ছোট্ট বাচ্চার কাছে পেয়েছি কো বাবা ইচ্ছা করলে তুমি না করে দিতে পারতা আমরা চলে আসতাম রে কেন রে বলে দিলা আমার গাউসে বাগ ডেকে বলে আমার আম্মা যাওয়ার সময় ওসিয়ত করেছে বাবা আব্দুল কাদের সাবধান জীবনে মিথ্যা কথা বলিও না রে সুবহানাল্লাহ মা কইছে জীবনে মিথ্যা কইও আমরা দেশে বাপে কয় অমুক ভাই সব বাড়ি আসেননি বাপে ঘুমতিয়ে ক আমি গরম না কথা কথা কয় কি না তে ফুলো সালাক ডিজিটাল যুগের ফুলা পান না গিয়া কয় চাচা আব্বা কইছে আব্বা গরম কি কইছে আব্বা কইছে আমার প্রাণের দুস্থ মজুর গণারে খেয়াল করেন ভালো করে ও প্রাণের বাবাজি ডাকাত দল দেখে বলে ছোট্ট বাচ্চা মা বলেছে মিথ্যা বলবো না মিথ্যা কথা বলে না আমরা তো বয়স হয়ে গেছি আল্লাহর হুকুম পালন করি নাই বাবা তোমার কাছ থেকে শিক্ষা নিয়েছি তওবা করাও আর জীবনে কোনোদিন ডাকাতি করব না রে সুবহানাল্লাহ আর জোরে ক আমার গাউসে বাবাজি ওনার খাদেম বলেন আমার উস্তাদ কি আমার পীরকে পানি ঢেলে উজু করাইতেছি পানি লুটা ঢেলে ঢেলে উজু করাইতেছি 1 লোটা দিয়েছি অন্যদিন 1 লোটা পানি পেলে আমার উস্তাদের উজু শেষ হয়ে যায় এদিন 3 লোটা দিয়েছি 3 লোটার পরে উজু শেষ হয়েছে উজু শেষে বললাম হুজুর 1 লোটা উজু শেষ হয় আজকে কেন 3 লোটা লাগলো আমার গাউসে বাগ ডেকে বলে খাদিম আমাকে যখন তুই উজু বানাইতেছিস তখন আমি আল্লাহর কাছে বলতেছি ও মালিক আমি তো জান্নাতি তুমি বলে দিয়েছ তুমি আমাকে জান্নাতি নিবা তবে গো আমার খাদিম কি জান্নাতি না জাহান্নামী বলে দাও আল্লাহ বলেন এই আব্দুল কাদের বলে দিব রে পরে রে গাউসে বাগ ডেকে বলে না আমি জান্নাতে যাব আমার খাদিম জাহান্নামে যাবে হতে পারে না আল্লাহ দেখো গো পানি কিন্তু জাহান্নামে আমি ঢালতেছি জাহান্নামের আগুন নিভাইতেছি আল্লাহু আকবার রে খাদিম 1 লোটা ঢেলে দিয়েছি আল্লাহ কোনো ইলহাম করে না 2 লোটা দিয়েছি কোনো ইলহাম করে না 3 লোটা ঢেলেছি 3 লোটা ঢালার পরে আমার আল্লাহ ইলহাম করে আব্দুল কাদের এইভাবে ঢাললে আমার জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে আমি বলতেছি তোমার খাদেমকে আমি ক্ষমা করে দিছি সুবহানাল্লাহ আমার গাউসে বাগ ডেকে বলেন পৃথিবীর মানুষ শোনে নাও রে পৃথিবীর ইমানদারেরা আল্লাহর কাবা ঘরের চতুর্দিকে ঘোরাঘুরি করে রে গাউসে বাগ ডেকে বলেন পৃথিবীর মানুষ আল্লাহর কাবা ঘরের চতুর্দিকে ঘোরাঘুরি করে আর আমি আব্দুল কাদের দেখি আমি আব্দুল কাদেরের চতুর্দিকে আল্লাহর কাবা ঘর ঘোরাঘুরি করে আর জোরে করে আমার গাউসে বাগ খাদেম বলেন ওযু বানানোর পরে আমার উস্তাদ 1 কুলি পানি স্পেনের দিকে নিক্ষেপ করে দিয়েছে আমি বললাম উস্তাদজি এই দিকে পানি নিক্ষেপ কেন করলা বলে আমার একজন আলেম বিরোধিতা করত বেদাতি বলতো গালাগালি করত আমার আল্লাহ তার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছে তারপর লানত এসে গেছে ঈমান হারার পথে চলে গিয়েছে ইহুদির সাথে বন্ধুত্ব হয়ে গেছে ইহুদির মেয়ে পছন্দ হয়ে গেছে চুক্তি করেছে যদি ইহুদি হয়ে যায় তার মেয়ে তার বোন বিবাহ দিয়ে দিবে রেখা দেন আমি দেখলাম আমার নবীর উম্মত একজন কমে যাবে কমতে পারে না নবীর উম্মত কমতে পারে না আমি হেদায়েতের পানি নিক্ষেপ করেছি আমার আল্লাহ তার চোখে যদি পৌঁছায় দেয় তার চোখের দরজা খুলে দিবে হেদায়েত পেয়ে যাবে চিল্লায় বলে মারহাবা সত্যি বাবা কিছুদিন পরে ওই আলেম এখান থেকে বের হয়ে আসিয়া আমার গাউসে পাকের দরবারে খাদিম বাবাজি তওবা করে কামেল মুমিন হয়ে জান্নাতি হইছে সুবহানাল্লাহ প্রেম প্রাণের বাবাজি ও বাবাজি আমার গাউসে পাক
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির যুগে এক ব্যক্তির স্বামী আর স্ত্রী ঝগড়া লেগে গেছে। স্ত্রী বলে, স্বামী মুরিদ কি হবে না, মুরিদ কি হবে না? এমন আছে কিনা বিবি পরহেজগার স্বামীর চেয়ে বেশি? আছে কিনা? স্ত্রী ডেকে বলে, স্বামী বয়স তো অনেক হয়ে গেছে, মুরিদ হইবা না? কাহা মুরিদ হব? রাগারাগি করে রাতের বেলা বিবির সাথে ঝগড়া করে ঘর থেকে বাহির হয়ে গেছে। বিবি রেখো, বিবি যারে পাইমু তার কাছে মুরিদ হইমু। কথা হয় বড় বিবির সাথে ঝগড়া করছে। বিবি ঝগড়া করেন না? আরে ঝগড়া করার উস্তাদ। বেচারা বাইরে দেখে 3 বেটা হাঁটতেছে, ডাক মারছে, তিনটা কইলে কি আর সোরা দাঁড়ায়নি? 3টে মারছে দৌড়। এক লোক কি 3 জনের পিছে যাইতে পারবো? একলার পিছে গেছে। একটার ধরছে পরে কয়, কি জন্য আমার ধরছেন? তুই আমার মুরিদ কর। কি করবে? সুরা কো বাবা রে, কি আমার মুরিদ? চোরে ডেকে বলে, রে পথি এইখানে বসো রে বসো, আমি এখন আরেক জায়গায় যাব, যাওয়ার সময় তোমাকে মুরিদ করে যাব। চোরের কথা হলো কোন রকম তার কাছ থেকে আমি পলাই, কোন রকম রাখিয়া মনে মনে বলে আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করতে যাব, কারণ তার বাড়ি বিশাল বিশাল আলমিরা আছে, অনেক মানুষ মেহমানদারি করে, না জানি তার বাড়িতে কেমন সম্পদ আছে। ঠিক আমার গাছে বাখে হুজরায় ঢুকিয়া গাটুরি বাঁধিয়া চুরি করিয়া বাবা বের হবে। যে দরজা দিয়ে প্রবেশ করেছে আর দরজা খুঁজে পায় না, চতুর্দিকে ঘুরে বাবা দরজা খুঁজে পায় না। দরজা যখন খুঁজে পায় না, ভয়তে খাটের নিচে ঢুকে বসে আছে। কেন নিচে? খাটের নিচে, পথ পায় না বেটা। ঠিক তেমনি ভাবে হযরতে খিজির আলাইহিস সালাম আসিয়া বলে, আগো আব্দুল কাদের, অমুক শহরের কুতুব মারা গেছে গো। শহরের কুতুব যদি না থাকে শহর ধ্বংস হয়ে যায়, শহরের কুতুব যদি না থাকে শহর ধ্বংস হয়ে যায়। আপনার খোলাফার মধ্যে কারো না কারোকে কুতুব বানায়া অমুক শহরে তাড়াতাড়ি পাঠাইতে হবে। আমার গাঁওতে বাপ ডেকে বলেন, আগো খিজির, আমার খোলাফারা তো তাদের নিজ নিজ বাড়িতে ঘুমায় আছে, আমি খুঁজে পাবো আমার খোলাফাকে? খিজির আলাইহিস সালাম ডেকে বলেন, আব্দুল কাদের, দেরি করা যাবে না, শহরে তাড়াতাড়ি কুতুব দিতে হবে। বাবাজি, শহরে কত আকাম হয়, কত জানা হয়, কিন্তু গজব আসে না। কেন জানো নি? শহরে এক কোনায় আল্লাহর ওলি কুতুব বসে বসে আল্লাহর নামে জিকির করে, রহমানুর রহিম নামে তোমার আল্লাহ আল্লাহ, গফুরুর রহিম নামে তোমার আল্লাহ, সামিউম বাসির নামে তোমার আল্লাহ আল্লাহ। এইভাবে আল্লাহকে ডাকতে থাকে। এই জন্য আমার আল্লাহ শহর ধ্বংস করে না। বাইরে আমার কাছে ডেকে বলেন, আমার খাটের নিচে এক বেচারা বসে আছে, তারে ধরে আমার কাছে আনো। তাকে ধরে আনা হলো। গাছে বাঘ তার দিকে একটা নজর দিলেন, সাথে সাথে তারে কুতুব বানায় দিলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে তারে কুতুব বানায় দিলেন। বাবাজি একটা নজর দিয়েছে, কুতুব হয়ে গেছে। অনেকে বলেন, কেমনে আমার কাছে আলো? কেমনে হয় বুঝাই দিব। তোমার বাবারে গালি দিলে বাবা তোমার মেজাজ গরম কথা হয় না, বুঝবনি? যদি কও কেমনে, আমি খুব এমনে। তুমি যখন বলবা তাকাইলে কেমনে চোর কুতুব হয়, কথার গালি দ্বারা যদি চেহারার রং পরিবর্তন হয়, লাল হয় চক্ষু, মেজাজ গরম হতে পারে। ভালো কথার বাবা আসর করে লোকটা ভালো হয়ে যেতে পারে, হতে পারে কিনা? এক আল্লাহর ওলির কাছে পানি পড়া নিতে গিয়েছিল একবার, তো ওলি ফু দিছে, এই বেজার করলো, মনে দিলেন না, চিনিয়ে দিলেন না, কি দিলেন? কিছুতে দিলেন, উনি আল্লাহর কালাম পরে ফু দিয়েছে।
না কি অ্যাকশন হবে, এমনি ওনাকে একটা গালি দিয়েছে, ওই লোকটা মেজাজ গরম করছে, উনি কয় তোমার কি আমি আঘাত করছি না লবণ দিছি, এক কিছুই দেন নাই, কথার অ্যাকশন, গালি যদি তো গায়ে অ্যাকশন নগদ হতে পারে, আল্লাহর কালামও পানির মধ্যে অ্যাকশন হতে পারে, কথা বলে হতে পারে কিনা? ঠিক তেমনি ভাবে আমার গাউসে পাক ওই লোককে কুতুব বানায় বললেন, রে কুতুব তুমি তো একটা লোককে রাস্তায় বসায় রাখছিলা রে, বলেছিলা যাওয়ার সময় মুরিদ করবা, তুমি যাওয়ার সময় লোক এখনো তোমার জন্য অপেক্ষা করতেছে, মুরিদ করে তুমি শহরে যাও। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, জোরে গাউসে পাকে বলেন না। পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর গাউসে পাকের নাম জপিলে, আমার গাউসে পাকে এমনি নিশানা, চোরকে ধরে কুতুব বানা, আমার গাউসে পাকে এমনি নিশানা, চোরকে ধরে কুতুব বানা, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, জোরে গাউসে পাকে। পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা কিসের বড়াই করার এমন আমাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তরুরিয়া, আল্লাহুম্মা খারাপ লাগতেছে না কতক্ষণ আর কিছুক্ষণ বলবো। হ্যাঁ হাজিরিন, যিনি ওয়ালিদের ওয়ালি, জিনার কদমে আমার নবীর কদম আছে, সুবহানাল্লাহ, আর ওনার কদম সব ওলিদের কাঁধে আছে। গাউসে পাক বলেছিলেন আমার কদম সব ওলিদের কাঁধে। এই যুগে একজন সোনাই নামক একজন পীর ছিলেন, উনি অস্বীকার করলেন যে না, আব্দুল কাদের তার নিজের কি মনে করে তার পা আমাদের কাঁধে হতে পারে। আমার প্রাণের বাবাজি এই কথা বলার পরে সোনাই সব ভুলে গেছে, মুরিদ ভুলে গেছে বাবাজি, একদম পাগল পারা হয়ে গেছে, সব বিবেক আদালত শেষ হয়ে গেছে, দিশে হারা হয়ে বাবা সামনের দিকে হাঁটা শুরু করছি, কাউকে চিনে না, কাউকে চিনে না, যেতে যেতে উপবাস খিদা, লোকেরা বললো কে গো, কিছুই চিনে না, খাইবা তো খাবো, মাগনা খাওয়াবো না, মাগনা খাওয়াবো না তুমি আমাদের। কারণ বাবাজি যে ব্যক্তি সবচেয়ে বেশি বেকল কোনো কাজ বুঝে না, তার দিয়ে মানুষ গরু রাখায়, ছাগল রাখায়, শুকুন রাখায়, যে যেটা কিছুই বুঝে না এর কয় গরুটা দেখি, কথা কোন ঠিক কিনা? মগা মার্কা লোক কি কাজ করে, এক বাসায় কইছিল মগা ধরে আনতে, মগা প্রতিদিন সকালবেলা লোক বাইরে মগা তো আর পায় না, একদিন গিয়া দেখে এক রাকাল গরু নিয়ে যাইতেছে হাওড়ে, দেখে বুড়া গরু পিছনে আস্তে আস্তে তো হাঁটে, পিছন দিক নিচা থাকে, গর্তের মধ্যে লবণ রাখছে, গরু লবণ লাগা লাগায় খাইতে খাইতে যাইতেছে, এরা কই হচ্ছে আসল মগা, কথা ঠিক কিনা? জোরে কর, এমন মগা হয়ে গেছে এই লোকটা যে কিছু। তখন প্রাণের বাবাজি ওই শুকুনের মালিক বলল তুই শুকুন রাখবা, আর 3 বেলা খাবা, আর কিছু দেওয়া যাবে না। সোনাই শুকুন রাখে বাবা, ওই দিন শুকুরে দিয়েছে কয়েকটা বাচ্চা দিয়েছি, ছোট্ট বাচ্চা,
ছোট্ট বাচ্চা তো হাঁটতে পারে না। শোনাই ওই শুকুনগুলা বাচ্চাগুলা কাদের মধ্যে গাটুরি বাঁধিয়া নিয়েছে। বাবাজি মুরিদ দৌড়ে গিয়েছে পীরকে খুঁজে খুঁজে। সোনাইয়ের মুরিদরা যা দেখে আব্দুল কাদিরের কদম কাঁধে উঠায় নাই, শুকনের বাচ্চা কাঁধে উঠায় ঘোরাইতেছে। তারা বুঝে ফেলেছে আহারে আমার উস্তাদ তো গাউসে পাকের সাথে বেয়াদবি করেছে। তারা মুরিদ, বড় খাস মুরিদ, পীরের খুব খাস মুরিদ, দৌড়ায়া আমার গাউসে পাকের দরবারে যে মসজিদ পরিষ্কার করে, বাজি বাথরুম পরিষ্কার করে, আর জোর হাত ধরে কয় আগো গাউসুল আজম ক্ষমা চাই, আমার পীর বড় বেয়াদবি করেছে, দিশেহারা হয়েছে, ক্ষমা করে দেন। আমার গাউসে পাক বলেন আমি খুশি রে, তোমরা তার খুব ভাগ্যগত মুরিদ, তোমরা ইচ্ছা করলে সেখান থেকে চলে যে আমার কাছে মুরিদ হতে পারতা, কিন্তু তোমরা তোদের পীরের জন্য বড় পাগল। আমি আব্দুল কাদির তোর পীরের জন্য দোয়া করে দিতেছি, যা দৌড়াইয়া তোর পীর সব ফিরে পাবি। সুবহানাল্লাহ কন্যা আর জোরে কন্যা। আমার ভাইয়ের বাবাজি খেয়াল করেন ভালো করে বাবাজি, ওলি যিনি কাদরিয়া সিলসিলা থেকে সব সিলসিলা এসেছে, সব পীরের গোড়া যেতে যেতে আমার গাউসে পাকের দরবারে পৌঁছে যাবে। একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ। গাউসে পাকের কথা বলেছি, আরো দুই একজন ওলির কথা বলবো, হুজুর আসার আগ পর্যন্ত বলবো। বাবা গাউসে পাকের কথা বললো, আরো অনেক কথা বলতে পারি আমি, একটু আরেক দুইজনের কথা বললে একটু ভালো লাগবে।